অফিস কলিগ আমার কাছে 5,000 টাকা ধার নিল। দেওয়ার নাম নেই, লজ্জায় চাইতেও পারি না। তিনি কিন্তু আমার সামনে দিব্য ঘুরে বেড়াচ্ছেন। হা হুতাশ করতে লাগলাম, টাকার যে বড্ড প্রয়োজন। লজ্জায় তাকে কিছু বলতেও পারছি না। চিন্তিত হয়ে বিছানায় শুয়ে আছি। এমন সময় রোজ অফিসে যে রিকশায় আমি যাই, তিনি ফোন করে আমাকে বললেন, স্যার, রিকশার টায়ার ফেটে গেছে, রিংটাও বেঁকে গেছে, আমি কালকে আপনাকে নিয়ে যেতে পারবো না, আপনি বরং অন্য কোনো রিকশায় কালকে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, এই বলে কলটা কেটে দিলাম। কিছুক্ষণ পর রিকশাওয়ালা আবার ফোন করলো, বলল, স্যার, আমি আপনাকে খুব মুশকিলে ফেলে দিলাম, বলুন। আমার ওই যে ছোট ছেলেটা গর্তে ফেলে দিয়ে এইরকম অবস্থা করেছে। সমস্যা নেই, রিকশা ঠিক করুন, আমি এই কয়েকদিন অন্য রিকশায় চলে যাব। জি স্যার। কাটার কিছুক্ষণ পর আবার কল আসলো। আমি বিরক্ত হয়ে বললাম, কিছু বলতে চাইলে সরাসরি বলুন। তখন সে বলল, স্যার, আমার 1,000 টাকার খুব প্রয়োজন। আমি তো দিনমজুর, রিকশা চালিয়ে আমার পেটের ভাত হয়। তাই রিকশাটা খারাপ হয়ে গেছে, বাগানোর পয়সা নেই। আপনি যদি 1,000 টাকা দেন আমার খুব উপকার হয়। বাড়িতে ভাত রুটি সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কালকে এসে নিয়ে যেও। ওরা এলো টাকা নিতে। টাকা দিলাম আর মনে মনে ভাবলাম, আমার অফিস কলিগ আছেন, তিনিই টাকা দেন না, আবার রিক্সাওয়ালা টাকা দেবে। রিক্সাওয়ালা টাকাটা নেওয়ার পর বললেন, স্যার, আমি 1 সপ্তাহের মধ্যে আপনার টাকাটা ফেরত দিয়ে যাব। 4 দিনের মাথায় রিক্সাওয়ালা টাকাটা ফেরত দিয়ে গেল, আর সাথে কিছু পেয়ারা। বলল, স্যার, আপনি যে আমার কি উপকার করলেন আপনাকে বলে বোঝানো যাবে না। আমি গরিব মানুষ, আপনি যদি আমাকে টাকাটা না ধার দিতেন আমাকে রাস্তায় দাঁড়াতে হতো। আমাদের গাছের পেয়ারা স্যার, খুব মিষ্টি, আপনি খান, খুব ভালো লাগবে। পেয়ারাটা খেতে খেতে ভাবলাম, মনুষ্যত্ব অনেকটাই দামি। মনুষ্যত্ব জিনিসটা ঠিক অন্যরকম। আরও 6 মাস কেটে গেল, অফিস কলিগ তখনও টাকা ফেরত দিলেন না। মনে মনে ভাবলাম, দামি পোশাক, দামি পরিবেশে থাকলেও কখনো মানুষ মনুষ্যত্বের অধিকারী হতে পারে না।